তো বন্ধুরা, আমি তোমাদের আজকে শোনাবো দুষ্টু সৎ মায়ের গল্প। পদুমখানা গ্রামের বাসিন্দা সুরেশ ভৌমিক পাড়াতে তাদের একটা ছোট বাড়ি ছিল। সেই বাড়িতে থাকত সুরেশ, তার স্ত্রী ও একটি মেয়ে ছিল। মেয়েটির নাম মামনি, তার বয়স মাত্র 7 বছর। সুরেশের বাজারে মাছ বিক্রি করে খুব ভালোভাবেই দিন চলছিল। হঠাৎ একদিন সুরেশের স্ত্রী খুব শরীর খারাপ। তারপর তুমি কিছু ভেবো না গিন্নি, তোমার কিছু হবে না। আমি এখনই যাচ্ছি ডাক্তারের কাছে, ডাক্তারকে ডেকে আনছি। কেঁদো না গিন্নি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি যাও, আমি আর পেটের যন্ত্রণাতে আর থাকতে পারছি না। যাও, তাড়াতাড়ি যাও। উফ, খুব যন্ত্রণা হচ্ছে। তারপর সুরেশ হন্তদন্ত হয়ে ডাক্তার ডাকতে বেরিয়ে পড়ল। ডাক্তারের বাড়ি প্রায় 3 মাইল। গ্রামের নামকরা ডাক্তার। সুরেশ তার গিন্নি ও মেয়েকে খুব ভালোবাসত। সুরেশ প্রেম করে বিয়ে করেছিল। তার শ্বশুর বাড়ির লোক কেউ মেনে নেয়নি, তাই সুরেশের গিন্নির সুরেশ ছাড়া আর কেউ নেই। ডাক্তার বাবু, বাড়িতে আছেন? তাড়াতাড়ি বাইরে আসুন। ডাক্তার বাবু, আমার গিন্নির শরীরটা খুব খারাপ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে, আপনি তাড়াতাড়ি চলুন ডাক্তার বাবু, চলুন। আমি এখন যেতে পারবো না, আমাকে এখনই অন্য একটা রোগী দেখতে যেতে হবে। তুমি ততক্ষণ আমার বাড়িতে বসো, আমি এখনই চলে আসব। ঠিক আছে ডাক্তার বাবু, আমি তোমার বাড়িতে বসছি, তুমি তাড়াতাড়ি আসুন। তুমি এলে তোমাকে নিয়ে যাব, একটু তাড়াতাড়ি আসবেন। তারপর ডাক্তার বাবু আসতে সুরেশ ডাক্তার বাবুকে নিয়ে তার বাড়িতে চলল। কিছুক্ষণ পরীক্ষা করার পর ডাক্তার বাবু বলল, সুরেশ, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তুমি ওই ওষুধগুলো তাড়াতাড়ি আনিয়ে নিও। তুমি পাশের ঘরে চলো, তোমার সাথে কিছু কথা আছে। ডাক্তার বাবু, আমার গিন্নিকে দেখে কি বুঝলেন? খারাপ কিছু দেখলেন নাকি? সুরেশ, তোমাকে কথাটা কি করে বলবো বুঝতে পারছি না। আসলে তোমার গিন্নির পেটে ক্যান্সার হয়েছে, তোমার গিন্নি আর বেশি দিন বাঁচবে না। এই কি বললেন ডাক্তার বাবু, এ কি বললেন? ডাক্তার বাবু, আমার গিন্নিকে যে করে হোক বাঁচান, যত টাকা লাগে আমি দেব, ও ছাড়া আমার যে আর কেউ নেই। সুরেশ, আমার আর কিছু করার নেই, অনেক দিন হয়ে গেছে, এখন কিছু করা যাবে না। যেই ওষুধগুলো লিখেছি টাইমে খাওয়াও, তারপর দেখছি। কি গো, ডাক্তার বাবু কি বললেন? আমি বুঝতে পারছি আমি আর বেশি দিন বাঁচব না। ভালো থাকো তোমরা সবাই। না মা, তোমার কিছু হবে না। তুমি মারা গেলে আমি কার সাথে থাকবো? আমি কার সাথে খেলবো? কাকে মা বলে ডাকবো? তোমার কিছু হবে না মা। আমি মারা গেলে তোর আবার নতুন মা আসবে, তুই তাকে মা বলে ডাকবি, তার সাথে খেলবি। মানুষ কি আর সারা জীবন বাঁচে রে পাগলি? যার যখন টাইম আসবে তাকে তখন যেতেই হবে। তুমি ওর খেয়াল রেখো। আমি মারা গেলে আবার একটা নতুন বিয়ে করো, এটাই আমার শেষ ইচ্ছে। এরপর প্রায় 10 দিন পর সুরেশ ঘুম থেকে উঠে দেখে তার গিন্নি আর ঘুম থেকে আর উঠছে না। তার গিন্নি মারা গেছে। ওঠো গিন্নি, ওঠো, তোমার কিছু হয়নি, ওঠো গিন্নি। আমি এবার কাকে নিয়ে থাকবো? তুমি এইভাবে ছেড়ে চলে গেলে আমাদের। সুরেশের গিন্নি মণিমালা তাদের সবাইকে ছেড়ে চলে গেলেন তারার দেশে। সুরেশের মেয়ে মামনি এখনো খুব ছোট, 7 বছরের। সুরেশ সকাল হলে সে মাছ বিক্রি করতে চলে যায়, মামনিকে ঘরে একা রেখে। মামনি, আমি বাজারে গেলাম মাছ বিক্রি করতে, আমার আসতে বিকেল হয়ে যাবে, তুই টাইমে কিছু খেয়ে নিস মা। ঠিক আছে বাবা, তুমি যাও, ফেরার পথে আমার জন্য ভালো দেখে চকলেট আনবে। আমি চললাম মামনি, বাড়িতে ভালো করে দরজা বন্ধ রাখবি, অচেনা কাউকে দেখলে দরজা খুলবি না। তোর কাকিমা ভাত দিয়ে যাবে, খেয়ে নিস, আমি যাই।
এই বলে সুরেশ বাজারের দিকে বেরিয়ে পড়ল। আর মামুনি বসে বসে কাঁদছে। তার মায়ের কথা তার খুব মনে পড়ছিল। সুরেশের মনটা খুব খারাপ আজকে। বাজারে গিয়ে সুরেশ অন্য মনস্ক হয়ে কি যেন একটা ভাবছে। ব্যবসার দিকে তার একদমও মন ছিল না। সে যেন ভাবনায় গভীর সাগরে ডুবে পড়েছে। তারপর একজন খোদের এসে বলল, সুরেশ দা, তোমার ওই ইলিশ মাছগুলো কত করে? ও সুরেশ দা, শুনছো উল্টো দিকে মন করে কি এত 7-5 ভাবছো? ও হ্যাঁ হ্যাঁ, বল। আরে না, কিছু ভাবছি না। ইলিশ মাছ নিবি? এই ছোট ইলিশগুলো 300 টাকা কিলো, আর বড়গুলো 350। ঠিক আছে, আমাকে তাহলে ভালো দেখে বেছে বেছে বড় ইলিশ 1 কিলো দাও। আজকে বাড়িতে কুটুম আসছে। তারপর বাজার শেষ হয়ে যেতে সুরেশের পাশের দোকানদার তাকে বলল, আচ্ছা সুরেশ ভাই, আজকে সকাল থেকে দেখছি তুমি মন খারাপ করে কি যেন ভাবছো, আর আজকে তোমার ব্যবসার দিকেও মন নেই। আর বলো না দাদা, দুদিন আগে আমার গিন্নি মারা গেছে। এখন আমার বাড়িতে মেয়েটা একা আছে, কি করছে কে জানে, তাই মন খারাপ। তোমার গিন্নি মারা গেছে? তুমি তো কই আগে বলনি। তুমি আর একটা বিয়ে করে নাও, সে তোমার মেয়েকে দেখভাল করবে। না গো, আর বিয়ে করব না। সৎ মা যদি আমার মেয়েকে না দেখে, এই ভয়ে বিয়ে করব না। আমি বাড়িতে যাই, মেয়েটা একা একা কি করছে কে জানে। তারপর সুরেশ বাজার থেকে বাড়ি ফিরে দেখল মামুনি এখনো শুয়ে আছে। কি রে মামুনি, এই ওবেলাতে শুয়ে আছিস? ওঠো মামুনি ওঠো, এই দেখো আমি তোমার জন্য চকলেট আনছি, ওঠ মা। মামুনি, কাকিমা ভাত দিয়ে গিয়েছিল, তুই কিছু খাসনি কেন? এমনি শুয়ে আছিস? বাড়ি ফেরার পথে তো কাকিমা আমাকে বলল। না বাবা, আমি কিছু খাবো না। আমার কিছু ভালো লাগছে না। তুমি আমার জন্য নতুন মা এনে দাও, না হলে আমি কিছু খাবো না। কাঁদিস আমাকে না মা, নতুন কাঁদিস এনে না। দাও। খেয়ে নিবি, চল চল মামুনি, আমি তোমার জন্য আমাকে নতুন মা এনে দেব। দাও। এবার খেয়ে নিবি, চল। মেয়ের বায়না করাতে সুরেশ এবার খুব চাপে পড়ে গেল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। নতুন মা না আনলে মেয়ে ভাত খাবে না। তারপর সে বলল, কি যে করি কিছুই বুঝতে পারছি না। ভালো লাগছে না। নতুন মা না আনলে মেয়ে ভাত খাবে না, আবার বিয়ে করলে নতুন মা আমার মেয়েকে ভালোবাসবে না বাসবে না কে জানে। মামা বাড়িতে ও রেখে আসতে পারবো না, কারণ তারা আমাদের বিয়েটা মানেননি। মণিমালা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমাকে আবার বিয়ে করতে হবে। তোমার মেয়ে না হলে ভাত খাবে না, আর এটাই তোমার শেষ ইচ্ছা ছিল আমি যেন বিয়ে করি। অনেক খোঁজাখুঁজির পর সুরেশ একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে লাগলো। মেয়েটির নাম দেবী। তার আগে বিয়ে হয়েছিল, তার স্বামী মারা গেছে, তাই আবার বিয়ে করছে। আর 5 বছরের একটি ছেলে ও 10 বছরের একটি মেয়েও ছিল দেবীর। নতুন মা আসাতে মামুনি খুব খুশি হয়েছিল। কিছুদিন খুব ভালোই চলছিল। দেবী ও মামুনিকে খুব ভালোবাসত। বিয়ের 1 বছর পর মামুনির জীবনে কালো অন্ধকার নেমে আসছিল। সে বুঝতেই পারছিল না। গিন্নি, আমি বাজারে গেলাম, তুমি ছেলে মেয়েদের লক্ষ্য রেখো কেন? মামুনিকে টাইমে স্কুলে পাঠিয়ে দিও। ঠিক আছে, তুমি সাবধানে বাজারে যাও। আমি সবার খেয়াল রাখব। ফেরার পথে কিছুই শাক সবজি আনবে, বাড়িতে কিছুই নেই। দিদি, আমাদের তো পড়াশোনা সব হয়ে গেছে, চল খেলতে যাব সবাই। তারপর দেবী এসে রেগে বলল, সারাদিন তোদের শুধু খেলা আর খেলা, যা পড়তে বস। আর মামুনি, তুই কালকের থালা বাসন যা আছে সব মাজ গিয়ে, তারপর বাড়ির সব বাসি কাজ করবি। মা, তুমি এই সব কি বলছো? বোন এখনো অনেক ছোট, সে এই সব কি করে কিরবে? তার এখন লেখা পড়ার বয়স। আমি যাচ্ছি। তুই বেশি বকিস না, ছোট ছোটর মতো থাকবি, বড়দের মুখের ওপর কোনো দিন কথা বলবি না। তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা তাড়াতাড়ি। বোন, তুই মায়ের কথায় কিছু মনে করিস না রে। মা ওই রকমই। তুই দেখি সেই কথার জবাব আমি একদিন দেবি। তুই সর, আমি বাসন মেজে দিচ্ছি। বাসন মাজা হয়ে গেছে, যা এবার গিয়ে ভাত বসা। আমাদের জন্য বিরিয়ানি করবি আর চিকেন কষা, যা তাড়াতাড়ি। আর এই সব তোর বাবাকে বলবি না। মা,
তুমি কোথায় মা, তুমি কোথায়? বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে খুব কষ্টে আছি, তুমি দেখতে পাচ্ছ না মা। আমি তোমার কাছে যাব মা। তারপর 7 বছরের ছোট মেয়েটি রান্না করতে লাগল। মামনি ভাবছিল সে তার নতুন মাকে পেয়ে খুব সুখে থাকবে, কিন্তু তার উল্টোটা হয়ে গেল। মা, আমাকে শুধু ডাল ভাত দিয়েছ, আর তোমরা সবাই বিরিয়ানি খাচ্ছ। আমাকেও একটু বিরিয়ানি দাও, আমিও তো তোমার মেয়ে। নিজের মাকে খেয়ে শান্তি হয়নি, আবার বিরিয়ানি খাবি? যেটা দিয়েছি সেটা চুপচাপ খা, বেশি কথা বলবি না, না হলে খুব মারবো। উফ মা, ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো শিখলে না? তুমি মা না ডাইনি, আমি সেটাই ভাবছি। আমরাও তোমার যেমন ছেলে মেয়ে, ও তোমার ও মেয়ে। তোমাকে দিতে হবে না, আমি বিরিয়ানি দিচ্ছি বোনকে। গিন্নি, আমি বাজারে চললাম, আজকে অনেক কাজ আছে, বাড়ি আসতে সন্ধ্যা হয়ে যাবে, আমি চললাম, মেয়ের খেয়াল রেখো। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? বাড়ির বাসি কাজগুলো কে করবে? তোর মরা মা এসে করবে নাকি? যা তাড়াতাড়ি ঘরে ঝাড়ু মার, তারপর আমার গা হাত টিপে দিবি। তারপর মামনি নিরুপায় হয়ে ঘরের বাসি কাজ করতে লাগল। একটা মা হয়ে কিভাবে মেয়েকে দিয়ে এই সব কাজ করাতে পারে কে জানে। কিছুক্ষণ পর সুরেশ এসে বলল, মামনি, তুই তাহলে ঠিক কথা বলেছিলি। আমি বাড়ি থেকে পালিয়ে গেলে দেবী তোকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নেয়। আজকে ওর একদিন কি আমার একদিন। চল দেবী, তুমি ওঠো, এখনই ওঠো বলছি। তোমার লজ্জা করে না? এইটুকু একটা মেয়েকে দিয়ে বাড়ির কাজ করাচ্ছ, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। মামনি তো তোমার মেয়ের মতো, দুধ দিয়ে কাল সাপ পুষেছি একটা, এই জন্য বিয়ে করব না ভাবছিলাম। ছি ছি, তোমার একটু লজ্জা থাকা দরকার। একটা ছোট মেয়েকে দিয়ে কাজ করাছ, ওর এখন পড়াশোনা করার বয়স, কাজ করার নয়। এই সব তুমি কি বলছো? আমার শরীরটা খুব খারাপ, তাই শুয়েছিলাম। তুমি বিশ্বাস করো, আমি ওকে কাজ করার কথা কিছুই বলিনি। ও এমনি এমনি কাজ করছে, তুমি বিশ্বাস করো, আমি কিছুই জানি না। চুপ করো, আর মিথ্যা কথা বলো না। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তুমি মামনিকে দিয়ে সব কাজ করাও। মামনি আমাকে সব বলেছে। বাবা দাঁড়াও, তোমাকে একটা কথা বলবো। যাবার সময় পেছনে ডাকলি কেন? কি বলবি তাড়াতাড়ি বল, আমার দেরি হয়ে যাচ্ছে, বাজারে যেতে হবে, অনেক দেরি হয়ে গেল। বাবা, তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে নতুন মা আমাকে দিয়ে ঘরের সব কাজ করাই, বাসন মাজা, রান্না করা, আর পাও টেপায়, আর আমায় খুব মারে। নতুন মা ভালো নয়, বাজে। তুই এই সব কি বলছিস? মা, আমি তোর সুখের জন্য বিয়ে করলাম, আর নতুন মা তোর সাথে এই রকম করছে? ঠিক আছে, কালকে খুব করে বকে দেব, এখন তুই বাড়ি যা। এই জন্য আমি আজকে বাজারে যাইনি, বাজারে যাবার নাটক করছিলাম, তোমার চালাকিগুলো হাতে নাতে ধরবো বলে। এই রকম ভুল যদি আর জীবনেও করো তাহলে বাড়ি থেকে তোমাকে বের করে দেব। হতচ্ছাড়ি, তোর বাবাকে এই সব কথা বলতে না বলেছিলাম, তুই বললি কেন? তোর ওই ঝাঁটা দিয়ে আজকে বিষ নামিয়ে দেব, দেখি আমার হাত থেকে তোকে কে বাঁচায়, তোর বাবা না তোর মরা মা। বল, আর কোনো দিন তোর বাবাকে মাছটাও ছেড়ে দাও, আজকে তোকে মেরেই ফেলবো। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার ভুল হয়ে গেছে। আমার মেয়েকে এইভাবে মারলি, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না আমি তোকে। তোর ঘাড় মটকাবো আমি একবার সুযোগ পাই। তোর কি হাল করি দেখ, শয়তানি। কি রে বোন, তুই এইভাবে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? মা কি তোকে বকেছে? কি হয়েছে বল, তারপর উচিত শিক্ষা দেব মাকে। দিদি, মা আমাকে দিয়ে সব কাজ করাই বলে, আমি বাবাকে সব কথা বলে দিয়েছিলাম, তাই মা আমাকে ঝাঁটা দিয়ে খুব মেরেছে রে। ছি ছি, মা তোকে ঝাঁটা দিয়ে মেরেছে? ওটা মা না ডাইনি। চুপ কর বোন, চুপ কর, কাঁদিস না। আমি আজকে মাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। চল তো ভাই। মা, তুমি বোনকে ঝাঁটা দিয়ে মেরেছ কেন? তুমি মা না ডাইনি? যে মেয়েকে ঝাঁটা দিয়ে মারে সে মা নয়, ডাইনি। তোমাকে মা বলতেও আমার ঘেন্না লাগে। ছি মাছি, তুই বেশি কথা বলিস না। মায়ের থেকে মাসির দরদ বেশি, দরদ যেন উঠলে উঠছে একেবারে বোনের জন্য। আমি মেরেছি, বেশ করেছি, যা তোরা এখান থেকে দূর হয়ে যা। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। মা, তুমিও মনে রেখো, আজকে তুমি বোনের সাথে যেই রকম ব্যবহার করছো, তোমার সাথেও একদিন এই রকম হবে।
ভগবান ওপর থেকে সব দেখছেন, চল ভাই। তারপর সেই দিন বিকালবেলা 4টার সময় তারা 3 ভাই বোন মিলে বসে গল্প করছিল। কিছুক্ষণ পর দেবী এসে বলল, শোন, আমি নন্দকুমার যাচ্ছি, শাড়ি কিনতে আমার আসতে দেরি হলে মামনি বাড়িতে সন্ধ্যা দিয়ে দিবি। আমি যতক্ষণ না বাড়ি ফিরছি কেউ কোথাও যাবি না। হি হি হি, হা হা হা, তুই তো এইবার শয়তানিতে বাড়ি থেকে বেরিয়েছে। এইবার আমার প্রতিশোধ নেবার টাইম এসে গেছে। আমার মেয়েকে মারা, যাই ওর পিছনে পিছনে যাই, সুযোগ দিলেই ঘাড় মটকাবো। তারপর দেবী শাড়ি কিনে বাড়ি ফিরছিল। তখন বাজে প্রায় 7টা। শাড়ি কিনতে কিনতে তার অনেক দেরি হয়ে গেল। দেবীর পেছনে পেছনে একটা ছায়া মূর্তি হেঁটে আসছে। দেবী বুঝতে পারল তার পেছনে কেউ আসছে। সে পেছনে ঘুরে তাকাতেই চমকে গেল। তারপর সে খুব ভয় পেয়ে জোরে জোরে হাঁটতে লাগলো। ভূতে খেয়ে ফেললো আমাকে, তাও বাঁচাও, কে কোথায় আছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার সাথে এই রকম কেন করছো? ছাড়ো ছাড়ো, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। রাম 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 রাম। কি রে, ভালো করে দেখ, আমায় চিনতে পারছিস কিনা? তুই আমার মেয়েকে ঝাঁটা দিয়ে মেরেছিস, আজকে তোর ঘাড় মটকাবো আমি। আমার মেয়েকে তুই বলেছিলি তোর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এখন আমি বলছি আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও দিদি, ছেড়ে দাও। আমি আর কোনো দিন মামনিকে মারবো না, আমার নিজের মেয়ের মতোই ভালোবাসবো। ছেড়ে দাও ছেড়ে দাও আমায়। হা হা হা, আজকে তোর ঘাড় মটকে তোকে খাবো, তোকে খাবো আমি। হি হি হি, আর কোনদিন আমার মেয়েকে মারবি মারবি, আর দেখ এবার কেমন লাগে। আজকে আমি তোকে ছেড়ে দিলাম আমার মেয়ে ও আমার স্বামীর কথা ভেবে। যদি আর কোনো দিন যদি দেখি আমার মেয়ের গায়ে হাত দিয়েছিস, সেই দিন আমি তোকে ছাড়বো না। আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি মামনিকে খুব ভালোবাসবো, আর কোনো দিন কিছুই বলবো না, আমায় ক্ষমা করে দাও। এই বলে দেবী ছুটে সেখান থেকে বাড়ির দিকে চলে গেল। পরের দিন সকালবেলা দেবী বলল, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমি না জেনে বুঝে তোদের অনেক কিছুই বলেছি। মামনি, তুই আমাকে ক্ষমা করে দিস, আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি। না মা, তুমি এইভাবে বলো না, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এতেই আমরা খুশি। আজকে থেকে আমরা সবাই মিলে মিশে থাকবো। হ্যাঁ, আজকে থেকে সবাই মিলে মিশে থাকবো। চল তোদেরকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেই। মামনি, তোমাকেও একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেব, যাতে তুমি বড় হয়ে মানুষের মতো মানুষ হও। তারপর থেকে মামনির সৎ মা মাম্মিকে খুব ভালোবাসতে লাগলো, তাকে দিয়ে আর কোনোদিন কোনো কাজ করাতো না। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি দেখে আমরা কি শিখলাম? তুমি যার সাথে যেই রকম ব্যবহার করবে, তোমার সাথেও একদিন সেই রকম হবে। আর ছোট বাচ্চাকে দিয়ে কোনো কাজ করাবেন না, তাদেরকে স্কুলে ভর্তি করান, যাতে তারা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়। এই গল্পের মূল শিক্ষা হলো, দুষ্টতা ও লোভ কখনো সুখ আনতে পারে না, ভালোবাসা ও সততা সবসময় জয়ী হয়। আজকে ভিডিওটা এইটুকু। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দাও। কোথাও ভুল থাকলে কমেন্ট করে জানাবে। এই রকম পদুমখানা গ্রামের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের কিডস বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমাদের পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ।